তবে পরাণের পরে যেটা দেখা গেছে যে পরাণের আগেও শরীফুল রাজ নাটক করেনি, কিন্তু আমরা দেখি যে সেটা শরীফুল রাজ হোক, সিয়াম আহমেদ হোক কিংবা আরিফিন শুভ হোক, তারা সিনেমাতেই আসলে থিতু হয়েছে। কিন্তু তুমি যেটা আমি দেখেছি, আমরা সবাই দেখেছি যে তুমি সিনেমাও করেছো, নাটকও করছো, রেগুলার ওয়েব সিরিজও করছো আসলে। তো কখনো কি মনে হয় না যে শুধু সিনেমাতেই সময় দেই? না, কারণ আমি কোনোদিন নায়ক হতে চাইনি, আমি এখনও চাই না। আপনি হেডলাইনে সামিউলের ক্যারেক্টারকে কি নায়ক বলবেন? অবশ্যই, মানে তথাকথিত নায়ক না, তবে গল্পের রাইট, নায়ক। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি নায়ক বলতে আমি কোনটা বোঝাচ্ছি, আমি মানে টিপিক্যাল আর কি, হে মানে ম্যান আর কি। সিনেম্যাটিক নায়ক বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, দ্যাটস হোয়াট আই এম সেইং। আমি ওইটা কখনোই হইতে চাই নাই, আমি ওইটা কখনো হইতে চাইও না। আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অ্যাক্টর। এখন আমি যদি শুধুমাত্র, সত্যি কথা, আমি যদি শুধুমাত্র এই ব্যাপারটা এরকম, আমি যখন স্বপ্নজল করে আসি, আমাকে কিন্তু, এটা আপনিও জানেন রুমান ভাই, আমাকে কিন্তু অনেকে বলছে নাটক করা যাবে না, ওটিটি করা যাবে না, সিনেমা করতে হলে সিনেমাই করতে হবে, কোথাও বেশি যাওয়া যাবে না, চেহারা বেশি দেখানো যাবে না, সবার সাথে কথা বলা যাবে না। আমি এই ফরম্যাটে বিশ্বাসই করি না। সেটা আমি অনেক আগে বুঝেছিলাম। মায়াবতী প্রেস কনফারেন্সে তোমাকে বলা হচ্ছিল একটু মাঞ্জা মেরে আসতে, হ্যাঁ, এবং তুমি খুব ক্যাজুয়ালি একটা। ঠিক আছে, আমি ওই পার্টিকুলার ওই ইয়েটাতে আমি বিশ্বাসই করি না, যার কারণে আমার কখনো এটা ফিল হয় নাই যে আমি শুধু সিনেমাই করতে চাই। আমি সত্যি কথা, আমি যদি শুধু সিনেমাতে স্টাক থাকতাম, রুমান ভাই, আমি অনেক মানুষের সাথে কাজ করা মিস করতাম। আমি যদি তখন ডিসাইড করতাম যে আমি সিনেমা ছাড়া কিছু করবো না, আশফাক নিপুণ তো এখনো সিনেমা বানায় নাই, আশফাক নিপুণের সাথে আমার কোনোদিন কাজ হতো না, রাইট। শাফায়েত মনসুর রানার সাথে আমার কখনো কাজ হতো না, মিজানুর রহমান আরিয়ানের সাথে আমার কখনো কাজ হতো না। আমার হয়তো এই সালেহ অনিমের সাথেও কাজ হতো না, নুরুল আলম আতিকের সাথেও কোনোদিন কাজ হতো না, আমার কোনোদিন নুহাসের সাথে কাজ হতো না, কোনোদিন আব্দুল মোহাম্মদ সাদের সাথে কাজ হতো না। আমি তো এগুলো মিস করতাম যদি আমি শুধুমাত্র সিনেমাতে স্টাক থাকতাম। আমি অনেক রকম রোল মিস করতাম, আমি অনেক রকম, আমি নিজেকে এক্সপ্লোর করার, কারণ সত্যি কথা বলতে বছরে সিনেমা আমাদের দেশে কটাই বা হয়, এবং যদি 7টা সিনেমা হয় বছরে, 7টা থেকে 10টা সিনেমা হয়, আমি কয়টাই বা পাবো? সো আমার আসলে ওই কাজ করার হাঙ্গারটা থেকে, বিভিন্ন ধরনের রোল এক্সপ্লোর করার হাঙ্গারটা থেকে, আমার আসলে, আমি না প্ল্যাটফর্মের কথা কোনোদিন ভাবি নাই যে আমি কি প্ল্যাটফর্মে কাজ করতেছি। আমি কি থিয়েট্রিক্যাল ফিল্ম রিলিজের জন্য কাজ করতেছি, না ওটিটির জন্য কাজ করতেছি, না টেলিভিশনের জন্য কাজ করতেছি। আমার কাছে মিডিয়াম কখনোই ম্যাটার করে নাই, সেটা ছোট পর্দা নাকি বড় পর্দা, না ওটিটির পর্দা, এটা আমি কখনোই ডিফারেন্সিয়েট করি নাই। আমার কাছে অলওয়েজ মনে হয়েছে যে একটা 90 মিনিটের ইউটিউবার নাটকও একরকমের ফিল্ম, আমার নেটওয়ার্কের বাইরেও একরকমের ফিল্ম, পড়ানো একরকমের ফিল্ম, পড়ানো হয়তো থিয়েট্রিক্যাল ফিল্ম, নেটওয়ার্কের বাইরে হয়তো ওটিটি ফিল্ম, ইউটিউবের 90 মিনিটের নাটক হয়তো ইউটিউব ফিল্ম। বাট অল অফ দিজ আর, সবগুলোতেই কিন্তু আমি গল্প বলছি, একদম। আমি অভিনয় করছি। এখন রুমান ভাই, সিনেমার অভিনয় কি নাটকের অভিনয়ের থেকে ডিফারেন্ট হয়? কিছু ধরন ধারণে কিছু ধরন আছে, হ্যাঁ, ডেফিনেটলি। আমরা যদি একদম ট্রেডিশনাল এফডিসি স্টাইল সিনেমার কথা ভাবি, ওইটার অ্যাক্টিং প্যাটার্ন হয়তো ডিফারেন্ট, আলাদা। বাট আমরা তো সিনেমা ওয়াইজ ওই অ্যাক্টিং প্যাটার্ন থেকে অলরেডি বের হয়ে গেছি। রাইট। আমরা অলরেডি, উই হ্যাভ মুভড অন ফ্রম দ্যাট, উই আর অলরেডি অ্যাচিভিং নিউ হাইটস ইন ফিল্ম মেকিং। সেটা লাস্ট আমাদের যতগুলা সিনেমা আছে, ফ্রম রোহিত টু বনলতা এক্সপ্রেস টু তুফান টু বরবাদ টু উৎসব টু সুরঙ্গ টু দাগি, তো আমরা তো অলরেডি ওইটা ব্রেক করে চলে আসছি। তো এখন আমি মনে করি না যে এখন সিনেমা, ওটিটি আর টেলিভিশনের অ্যাক্টিং প্যাটার্নে কোনো ডিফারেন্স আছে, যে আমি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করছি। নট নেসেসারিলি। আমি নাটকেও আমি যে এফোর্টে অ্যাক্টিং করি, আমি সিনেমাতেও একই এফোর্টে অ্যাক্টিং করি, আমি ওটিটিতেও একই এফোর্টে অ্যাক্টিং করি। সো আমার এফোর্টের যেখানে কোনো ডিফারেন্সিয়েশন হচ্ছে না, প্ল্যাটফর্মে কেন হবে? দ্যাটস ট্রু। মানে খুব ভালো কথা বলেছো আসলে। এটা অনেকের প্রশ্ন ছিল, দ্যাট সিনেমাতে গিয়ে আসলে কেন নাটকে আসছে আসলে। তো খুব ভালো করে অ্যান্সারটা দিলে।